প্রিয় শায়েখ, কোনো বিধর্মীদের দেওয়া ইফতার খাওয়া যাবে কিনা? বিধর্মীর কাছ থেকে উপহার সামগ্রী নেওয়ার বৈধতা রেওয়াজ রসুলের জীবনী থেকেই রয়েছে। এখানে যদি চার পায়া কোনো জন্তু যদি সে দিয়ে থাকে, জবাই করে রান্না করে এনে দেয়, কোনো দুম্বা এনে দিল, কোনো খাসি এনে দিল, কোনো মুরগি চিকেন এনে দিল, এটা খাওয়াটা আরও একটু চিন্তা করে খেতে হবে। মাহে রমজানে অনেক বিধর্মী ভাই বোনেরা প্রতিবেশীকে ইফতার সামগ্রী প্রেরণ করে থাকেন, অনেক সময় অফিসও ডোনেট করে থাকেন, অনেক সময় রোজাদারকে অর্থ দেন যে আপনি ইফতার করবেন। এইটা দিয়ে ইফতার গ্রহণ করা যায় যাচ্ছে কিনা বা এটা নেওয়া যায় যাচ্ছে কিনা, অত্যন্ত সুন্দর সমসাময়িক একটা প্রশ্ন করেছেন। যেভাবে করেছেন তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, বিধর্মীদের কাছ থেকে উপহার সামগ্রী নেওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে। বুখারীর বর্ণনায় এসেছে, আবু হুমায়দ আল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আমি দেখেছি আয়লার বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সাদা খচ্চর নিয়ে এসেছেন উপহার হিসাবে। আল্লাহর হাবিব সেটাকে রিসিভ করেছেন এবং নিজের জন্য তিনি রেখেছেন। তো তাহলে দেখা যাচ্ছে বিধর্মীর কাছ থেকে উপহার সামগ্রী নেওয়ার বৈধতা রেওয়াজ রসুলের জীবনী থেকেই রয়েছে। বিধর্মী ভাইরা যখন রোজাদারকে কিছু পাঠান, ইফতার সামগ্রী পাঠান, কোনো উপহার উপঢৌকন পাঠান, এটা উপহার হিসাবেই তারা পাঠায়, এটা গিফট হিসাবে তারা পাঠায়। সুতরাং একজন বিধর্মীর কাছ থেকে উপহার সামগ্রী নেওয়াতে কোনো অসুবিধা নেই। সেই ইফতার নামক উপহার সামগ্রী নিয়ে আপনি ইফতার গ্রহণ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, এখানে যদি চার পায়া কোনো জন্তু যদি সে দিয়ে থাকে, জবাই করে রান্না করে এনে দেয়, কোনো দুম্বা এনে দিল, কোনো খাসি এনে দিল, কোনো মুরগি চিকেন এনে দিল, এটা খাওয়াটা আরও একটু চিন্তা করে খেতে হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা প্রাণী যখন জবাই করা হবে পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। একজন হিন্দু ভাই বা অমুসলিম ভাই যখন সে কোনো পশু জবাই করে, সে কিন্তু তার দেবীর নামে জবাই করেন, আল্লাহর নামে তিনি জবাই করেন। সুতরাং এটা তার জন্য গ্রহণ করা বৈধ হবে না। অথবা তারা অনেক সময় মানত করে দেবীর সামনে তারা কোনো খাবার রাখে, মিঠাই রাখে, কোনো ফল ফ্রুট তারা রাখলো দেবীর সামনে, রেখে সেই জিনিস আবার আপনাকে এনে দিল। এরকম যদি হয় তাহলে অবশ্যই সেটা গ্রহণ করা যাবে না, কারণ সেটা আল্লাহ ছাড়া অন্য কোনো নামের উৎসর্গ করা হয়েছিল, আর সেটা শিরিক মুশরিকদের কাজ, আর সেই কাজ কখনো একজন রোজাদার গ্রহণ করতে পারবে না। এই ছাড়া অন্যান্য সামগ্রী যেগুলো রয়েছে, এগুলো যদি গিফট হিসাবে যদি আপনাকে দেয়, আপনি সেটা গ্রহণ করতে পারবেন এবং আপনি এটা ইফতার হিসাবে গ্রহণও করতে পারবেন। সেই ইফতার দিয়ে আপনি রোজাও ভঙ্গ করতে পারবেন, আপনার রোজায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।